আকাশবাণী কলকাতা। খবর পড়ছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ খবর হচ্ছে, কলকাতা বিমানবন্দর থেকে একখানা বিমান আকাশপথে দিল্লি যাচ্ছিল। হঠাৎ একটা চটুইর সাথে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের হওয়ার ফলে বিমানটি 90 কোটি হয়ে বঙ্গোপসাগরের মধ্যেখানে পড়ে গেছে। খবরে প্রকাশ, চটুইটির কোনো ক্ষতি হয়নি। চটুইটি বাসায় ফিরে গিয়ে 9টা ডিম পেড়েছে। পরবর্তী খবর, দিল্লি লোকসভায় একটি বৈঠক বসেছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, এমনকি সেখানে 25টি মন্ত্রী সেখানে জামাত হয়েছিল। কিছু কথা আলোচনা হতে হঠাৎ একটা বোম বাস্ট হয়। তবে বোমে কারো ক্ষতি হয়নি, তবে বোমটা দারুণ গন্ধ ছিল। এই বোমটা কে বাস্ট করেছে এজন্য প্রধানমন্ত্রী সন্দেহ করে জয়ললিতাকে। জয়ললিতা ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে তিনি সে কাজ করেননি। এই বোমটা কে বাস্ট করেছে এজন্য পুলিশ বিভাগের 25টি পুলিশ তদন্তে বেরিয়ে গেছে। এই মাত্র খবর পাওয়া গেল সেটা বোম নয়, বাতকম্য। আমাদের ঢাকা শেরাটন হোটেলে সংবাদদাতা এক সংবাদে জানিয়েছেন, আগামীকাল সকাল ৩:31:32 সময় শেরাটন হোটেলের সিঙ্গারা হাউসে এক মর্মান্তিক বিস্ফোরণ ঘটেছে। খবরে প্রকাশ, ওই সময় যখন সিঙ্গারা ভাজা হচ্ছিল ঠিক তখনই আকস্মিকভাবে একটি সিঙ্গারা বাস্ট হয়ে 3 জন হোটেল ম্যানেজার ও 2 জন বিদেশিনী আহত ও নিহত হন। নিহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি মোটর গ্যারেজে এবং আহতদের আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। অপরিক সংবাদে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল পরশু দুপুর 12:13 14 সময় চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে 13 মণ 22 কেজি একটি কালবৈশাখী ঘূর্ণিঝড় আঘাত এনেছে। এই ঝড়ের ফলে উভয় শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 13 টন ধুলাবালু হারিয়ে গিয়েছে। চট্টগ্রামের বড় বড় মিষ্টির দোকানে এই সমস্ত ধুলাবালু আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওদিকে চট্টগ্রামের প্রধানমন্ত্রী মিস্টার চুলকানি বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ওই সমস্ত ধুলা বালুকে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য 3500 ঝাঁটা বালুন ও 200 জন সুইপার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। এইমাত্র পাওয়া সংবাদ আমাদের রাজশাহী সংবাদদাতা জানিয়েছেন, 13 সকাল 36টির দিকে মিস্টার আলতাফ হোসেনের একটি প্রবীণ গরু ইন্তেকাল করেছে। গরুটি বেশ কিছুদিন যাবৎ মানসিক রোগ ও বিষণ্ণতায় আক্রান্ত হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। সে 2টা বকনা বাছুর ও 2টি এড়ে বাছুর রেখে গেছে। মারা যাওয়ার পরপরই পার্শ্ববর্তী একটি মাঠে ফেলে দিলে 65টি শগুন ও 13টি কাক তার জানাজার কাজ সমাপ্ত করে। খবর আপাতত শেষ হচ্ছে, তবে আমাদের খবর আরও শুনতে পারবেন আমাদের কৌতুকের মাঝে মাঝে।